আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলাতে 2024। এই মেলাটি আমাদের যে পুরাতন বাণিজ্য মেলা শেরেবাংলা নগর এইখানে অবস্থিত। এই মেলাটিতে সাধারণত গত 5ই জুন মাননীয় প্রধানমন্ত্রী এই মেলাটি উদ্বোধন করেন এবং এই মেলাটি চলবে 17ই জুন পর্যন্ত। তো এই মেলাতে বিভিন্ন ধরনের নার্সারি এবং সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান তারা এসে স্টল করেছে এবং বিভিন্ন স্টল করেছে এবং তারা মানুষকে জানানোর চেষ্টা করেছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের যে ক্ষতি হচ্ছে এবং গাছ লাগানোর প্রয়োজন এবং আপনারা কি ধরনের গাছ এখান থেকে পেতে পারেন, এখানে কি বাংলাদেশে কি কি গাছ রয়েছে, বিভিন্ন বিষয়ে তারা জানানোর চেষ্টা করেছে। তো এবারের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে বৃক্ষ দিয়ে দেশ সাজাই, সমৃদ্ধি বাংলাদেশ গড়ি। এবারের প্রতিপাদ্য বিষয়টা এটাই রয়েছে। তো একটা ব্রাকের নার্সারি, দেখি ব্রাকের নার্সারিতে অসংখ্য মানুষ তারা দেখতেছে নার্সারিটা কি ধরনের গাছ উঠিয়েছে। তারা ফুলের গাছ উঠিয়েছে অসংখ্য, বোকেনবেলিয়া থেকে শুরু করে তাদের নার্সারিটা খুব সুন্দর এবং ঝকঝকে একটা নার্সারি তারা এখানে করেছে এবং নার্সারিটা খুবই সুন্দর, আমার কাছেও ভালো লেগেছে। দেখুন মানুষজন আছে, অনেক মানুষজন, তারা এই নার্সারিটাতে অসম্ভব সুন্দর একটি নার্সারি। ওদের ভিতর দিকে না যাই, সুন্দর একটি বসার স্থানও করেছে। যদি আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান অবশ্যই এখানে বসতে পারবেন, বসার জন্য সুন্দর করেছে। তারা কৃত্রিমভাবে অনেক কিছুই তৈরি করেছে, যে কৃত্রিম জিনিসগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে এবং সুন্দর সুন্দর গাছেরও কালেকশন রেখেছে। তারা অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন রেখেছে, যে কালেকশনগুলো দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আসতে পারেন আপনি এই ব্রাকের নার্সারিতে, আপনার কাছে ভালো লাগবে আশা রাখি। এবং আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। আর বিশেষ করে বাগান করার ক্ষেত্রে এই যে বোকেনবেলিয়া থেকে শুরু করে অন্যান্য অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, যে গাছগুলো আপনার ছাদ বাগান করার ক্ষেত্রে আপনি নিতে পারেন। ভাই আপনার সাথে কি একটু কথা বলা যাবে? অবশ্যই। আপনাদের এটা কি নার্সারি, আপনাদের নামটা কি? নার্সারির নাম হলো গ্রিন স্পেস। গ্রিন স্পেস। আমাদের নার্সারির হেড অফিসটা হলো উত্তরা দক্ষিণ মেট্রো অফিসে, সেখানে আমাদের নার্সারি এবং হেড অফিস। আর একটা নার্সারি আমাদের কক্সবাজার উখিয়াতে, আর একটা নার্সারি আছে বান্দরবনে। সারা বাংলাদেশে আমাদের 3টি নার্সারি। এবার 2024 বৃক্ষ মেলায় 3টি নার্সারি থেকেই সংরক্ষিত করা সকল ফুল গাছগুলা, আপনার ফল গাছগুলা। এক মিনিট দাঁড়ান। অনেক বনসাই গাছগুলো রেখেছে তারা এই নার্সারিতে। দেখি একটু ভিতর দিকে গিয়ে দেখুন, অনেক সুন্দর সুন্দর আকৃতি দিয়েছে এই বনসাই গাছগুলোতে। তারা আকৃতি দেখতে আসলেই অন্যরকম সুন্দর লাগতেছে। সামনের দিকে গেলে দেখা যাবে আরও সুন্দর সুন্দর গাছ। দেখেন কি ধরনের আকৃতি দিয়েছে প্রত্যেকটা বনসাই,
আপনারা এই জিনিসগুলো আসলে এখান থেকে হয়তো বা নিতে পারবেন এই নার্সারিতে। সামনের দিকে গিয়ে দেখি, এখন এখানে অনেক বড় বড় অনেক গাছই তারা রেখেছে, আপনারা নিয়ে সরাসরি বাড়িতে নিয়ে সাজাতে পারবেন এবং তারা বিক্রি করে। অসম্ভব সুন্দর সুন্দর বড় বড় গাছ। আমি এই নার্সারির গাছগুলো দেখে আমার নিজের কাছেও ভালো লেগেছে। আমি বনসাই গাছ বা এই যে এই গাছটি যদি উপর থেকে এভাবে দেখাই অথবা নিচ থেকে এভাবে দেখাই, দেখেন অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর এই গাছগুলো। কাছ থেকে হয়তো বা গাছগুলোকে একটু ভালোভাবে দেখানো যাচ্ছে না, আর একটু সামনের দিকে যাই। তাদের যে গাছগুলো তারা রেখেছে, অসম্ভব সুন্দর সুন্দর বড় বড় গাছ রেখেছে। এগুলো আপনারা মাঠে বা বাড়ির সামনে বড় জায়গা থাকলে আপনারা এই গাছগুলো রাখতে পারবেন, খুবই ভালো লাগবে দেখতে। অসম্ভব সুন্দর সুন্দর আকৃতি দিয়েছে তারা এই গাছগুলোতে। দেখেন বিভিন্ন ধরনের গাছকে তারা বিভিন্নভাবে আকৃতি দিয়েছে এবং সৌন্দর্য করে তুলেছে। এখানে তারা আস্ত নারকেল গাছ উঠিয়ে এনে রেখেছে, দেখেন কত বড় গাছ তারা এই জায়গাটাতে উঠিয়ে এনে রেখেছে। এবং তাদের কালেকশনে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি আমি এই নার্সারিটির কালেকশনে। দেখুন এই যে এই পাশেও তারা অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছে, সুন্দর সুন্দর গাছ রেখেছে, সুন্দর সুন্দর কালেকশন রেখেছে। তারপরে এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফুটন্ত ফুল রেখেছে। তেঁতুল গাছ থেকে শুরু করে তাদের কালেকশনে মোটামুটি ভালো ভালো অনেক গাছই রয়েছে। এখানে লটকন গাছও দেখা যাচ্ছে, যে দেখুন লটকন গাছ। তারপর একটু সামনে যেই দেখেন কত সুন্দর করে তারা এই আকৃতিগুলো দিয়েছে। তারপরে যে আম সহকারে গাছ রেখেছে তারা। চলুন সামনের দিকে যাই। এটা হচ্ছে আশুলিয়া, এই নার্সারিটার নাম হচ্ছে আশুলিয়া। আপনারা এখানে আসলে ভালো ভালো গাছ পাবেন এবং বড় বড় গাছ পাবেন। তারা সুন্দর সুন্দর আকৃতি দিয়ে রেখেছে এই গাছগুলোকে। আপনাদের এখানে আপনারা কতগুলো আইটেমের গাছ নিয়ে আপনারা এই মেলাতে এসেছেন? এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে 161টির মতো গাছ আমরা এনেছি এই গ্রিন স্পেসের পক্ষ থেকে। গ্রিন স্পেসের পক্ষ থেকে কি কি গাছ, দুই একটা প্রধান প্রধান গাছগুলোর নাম যদি বলতেন। এখানে যেমন দেখতে পারেন এই যে এখানে একটা বাগান বিলাস, এটা দর্শনার্থীর জন্য দারুণ সৌন্দর্য এবং বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। যেমন ধরুন ওই যে ওইটা লাল, ওইটা ব্ল্যাক স্টোন, ওইটা হলো জাপানি একটা আম গাছ, ভালো। এই একটা আমের 1 কেজি আমের দাম বাংলাদেশে হলো 2500 টাকা। আর এখানে দেখতেছেন বাংলাদেশি আম গাছগুলো আছে এখানে। এখানে বাংলাদেশি আম গাছ, হিমসাগর আছে, গৌরমতি আছে, আমরুফালি আছে, কাটিমন আছে, এমন আপনার কিছু আছে চাইনিজ আম গাছ, চায়না ড্রপ আছে, আবার ফিলিপাইনের যে বিখ্যাত আমটা সুপার সুইট আছে এখানে। তারপর আছে আমরা থাইল্যান্ডের একটা চ্যাংমাই ম্যাঙ্গো আছে, চ্যাংমাই আমটা থাইল্যান্ডের, এটা বেশ দর্শনার্থীরা অনেক পছন্দ করতেছে। এবং বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন ধরুন এই কাঠগোলাপ আছে, আবার কিছু থাই পেয়ারা আছে 3 আইটেমের। তারপরে আমাদের কাছে আছে 12 মাসি কাঁঠাল গাছ আছে। 12 মাসি। আপনাদের এই নার্সারির অ্যাড্রেসটা বলেন। আমার নার্সারির বর্তমানে ডিস্ট্রিক্টটা হচ্ছে ডিয়াবাড়ি দক্ষিণ মেট্রো রেল স্টেশন, উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন, গ্রিন স্পেস। সেখানে আমাদের একটি নার্সারি এবং হেড অফিস নার্সারি এখানেই। এবং কি আর একটা নার্সারি আছে আপনার কক্সবাজার উখিয়াতে, এবং আরেকটি নার্সারি আছে আপনার বান্দরবনে। সারা বাংলাদেশে আমাদের 3টা নার্সারি। মোবাইল নাম্বারটা বলা যাবে আপনাদের? আমার মোবাইল নাম্বারটা এখন আমার কোম্পানির মোবাইল নাম্বারটা আমার কাছে নেই, কিন্তু কার্ড দিতে পারি। গ্রিন স্পেস বললেই আপনার এই ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাবে। হ্যাঁ, গ্রিন স্পেসের ওয়েবসাইটে পাবে, আমাদের ফেসবুক পেজেও ঢুকতে পারেন, সমস্যা নেই। আপনারা সকল আপনারা গ্রিন স্পেস এই নামে যদি সার্চ দিয়ে আপনারা ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইন্টারনেট ঘাটেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের তথ্য তাদের কাছ থেকে আপনারা পাবেন। ওনারা আপনাদের সকল ধরনের সার্ভিস দিতে প্রস্তুত, হোম সার্ভিস দিতেও প্রস্তুত, এবং যে কোনো গাছ সম্পর্কে আপনারা তাদের কাছে তথ্য চাইলেই তারা দিবে এবং আপনাকে সরবরাহ করার জন্য তারা প্রস্তুত আছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ মেজর আলী। সবাই আমাদের গ্রিন স্পেসের পক্ষে গাছ কিনতে আসুন এবং 2024-এর বৃক্ষ মেলা সফল করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।